বার্সেলোনার ম্যাচ ওসাসুনার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এবং হঠাৎ করেই ম্যাচ শুরুর ২০ মিনিট আগে যখন প্রায় ১৫-২০ হাজার দর্শক কিন্তু অলরেডি মাঠে ঢুকে গেছে, সেই সময় কিন্তু ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং ওসাসুনার কর্মকর্তাদের সাথে কথা বলে কিন্তু তারাও বিষয়টা মেনে নেয়। বন্ধুরা, আপনারা এতক্ষণে হয়তো জেনে গেছেন যে বার্সেলোনা ফার্স্ট টিমের যে ডক্টর অ্যালেক্স মিনেরো গার্সিয়া কিন্তু পরপারে পাড়ি জমিয়েছেন, এবং তার জন্যই কিন্তু গতকালের যে মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি সেটা বার্সেলোনা বনাম ওসাসুনার বাতিল করা হয়েছে। আসলে এগুলোতে আমরা জন্ম মৃত্যু এসবে আমরা কারোরই হাত নেই, তো জিনিসটা আসলে অনেক খারাপ লাগার বিষয়। এবং আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে কালকে যে ম্যাচটা ড্র হয়েছে, যার ফলে কিন্তু কালকের ম্যাচটা যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, এর ফলে কি কোনো প্রভাব পড়বে? শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু এই ম্যাচটা খেলতে চায় ওসাসুনা যে কোনো সময়, মানে আপনার শিডিউলের বাইরে যখনই সময় পাবে এই ম্যাচটা খেলে ফেলবে। তো কালকের যে ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে আসলে অনেক কি বলবো, আমরা অনেক দুঃখিত অ্যাজ এ ফুটবল ফ্যান। তো এটাই জানানোর ছিল যে ম্যাচটা কিন্তু হতে পারে, এবং যদি হয় তাহলে কিন্তু বার্সেলোনার সামনে সেই চান্সটাই থেকে যাবে পয়েন্ট টেবিলে থাকার। আর যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের খেলা নিষ্পত্তি হয়নি এখনো, দেখা যাক কি হয়, পয়েন্ট টেবিলে কতদূর কি হয়। আর আপনারা যারা বার্সেলোনা এবং বিশেষ করে আর্জেন্টিনা বার্সেলোনার ফ্যান আছেন, তারা বিশেষ করে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে ভিডিও বানানোর, এবং এছাড়াও যারা আছেন তারাও করতে পারেন। অবশ্যই আমি তাদের নিয়েও টুকটাক ভিডিও বানাই, যা আমার পক্ষে যতটুকু সম্ভব একটা কন্টেন্ট বানানোর আমি চেষ্টা করি আপনাদের সাথে থাকার। অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে পারেন। এবং আবারও স্মরণ করছি বার্সেলোনা ফার্স্ট টিমের ডক্টর অ্যালেক্স মিনেরো গার্সিয়া। আমরা কিছুদিন আগেই কিন্তু দেখছিলাম সে ওই যে গাভিকে এসে বলতেছিল, দেখো তো এখানে কত আছে, মানে যে কত সংখ্যা। গাভি কিন্তু বলতে পারছিল না, পরে কিন্তু হ্যান্সি ফ্লিকের সাথে কথা বলে তাকে মাঠ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে। আবার অন্যদিকে যেদিন মারা গেল সে অ্যালেক্স মিনেরো গার্সিয়া, সেদিনও কিন্তু লেভানডস্কিকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে সে কিন্তু আপনার হ্যান্সি ফ্লিককে সাজেশন দিয়েছিল। তো লেভানডস্কিকে সাজেশন দিয়ে সে কি জানতো যে তার কপালে এইরকম মৃত্যু লেখা আছে? আসলে কেউ কখনো বলতে পারে না কার কখন মৃত্যু হয়। তো অ্যালেক্স মিনেরো গার্সিয়া রেস্ট ইন এ পিচ, তার জন্য এটুকু বলা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আর ফুটবলে এরকম ঘটনা যেন আর না ঘটে, এটাই আমরা চিন্তা করি। ভালো থাকবেন সবাই।